अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো, আরে জ্যোতি তুমি কখন? জ্যোতি নয় আঙ্কেল, আমি ডক্টর কল্পনা ওর বান্ধবী বলছি। কল্পনা? অ্যাকচুয়ালি জ্যোতির শরীরটা একটু খারাপ, আর আপনার কল এসেছিল তো ভাবলাম জিজ্ঞেস করে নি কিছু বলার আছে কিনা। আমাকে বলেনি তো যে ওর শরীর খারাপ। ওকে একটু দেবে ফোনটা? এখন একটু সুস্থ আছে কিন্তু রেস্ট নিচ্ছে, আর হয়তো 2-3 দিন অফিসেও যেতে পারবে না। কিন্তু যদি কিছু ইম্পর্টেন্ট কথা থাকে তাহলে আপনি আমাকে বলে দিতে পারেন। না সেরকম কিছু না, আসলে ওই যে পূজা বাচ্চাটা দোলনা থেকে পড়ে গেছিল না, ওর আজ স্টিচ কাটা হবে। আমি ভাবছিলাম যে যদি কোনো সমস্যা না থাকতো, জ্যোতি একবার এলে বাচ্চাটা একটু মনের জোর পেত। না ঠিক আছে, আমি সামলে নেব। থ্যাংক ইউ আঙ্কেল। ডোন্ট ওয়ারি, দয়াল আঙ্কেল সবকিছু সামলে নেবেন। আর সুধা, এখন থেকে সবকিছু তোর দায়িত্ব। তোকে ওর খেয়াল রাখতে হবে, ঠিক সময়ে ওকে খাবারও দিতে হবে, আর ঠিক সময়ে ওকে ওষুধও খাওয়াতে হবে। এরপর দেখবে তোমাদের জ্যোতি দিদি 2 দিনের মধ্যে সবকিছু করতে পারছে। হ্যাঁ দয়াল আঙ্কেল, কেমন আছেন আপনি? তুমি কেমন আছো মা? এখন শরীর কেমন আছে তোমার? আগের থেকে আমি এখন অনেকটা ভালো আছি, কিন্তু বেশ দুর্বল লাগছে এখনো। অফিসে কবে আসতে পারবে? হয়তো আরো 2-3 দিন লাগবে আঙ্কেল। ঠিক আছে, তুমি রেস্ট নাও, শরীর ঠিক হলে তারপরেই অফিসে এসো।
অ্যাকচুয়ালি এখানে সবাই তোমাকে খুব মিস করে মা। বাচ্চাদেরকে বলবেন আমি ওদের সবাইকে খুব মিস করছি। আচ্ছা শোনো, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। মা, তুই আজকে শিশুমঙ্গলে যাচ্ছিস? জানি না মা, এখন আমার শরীরটা ঠিক লাগছে না। দয়াল আঙ্কেল ফোন করেছিলেন, খুব চিন্তায় আছেন মনে হলো। হয়তো এতগুলো কাজ একা সামলানো ওনার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। আসলে আজ তোর মাইনের দিন তো, সেজন্যই বলছিলাম। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তুমি একটা কাজ করো, গরম জল করতে বসিয়ে দাও, আমি জামা কাপড় নিয়ে আসছি। হ্যাঁ দাদা বলুন। এসব কি হচ্ছে জ্যোতি? 5-6 দিনের জন্য আমি বাইরে চলে গিয়েছিলাম, কেউ একাডেমিতে আসেইনি। আরে আমাদের সামনে শোটার জন্য ডেলি রিহার্সালের যে কথা দিয়েছিলে তুমি আমাকে, তাও তুমি ভুলে গেলে। আমি তো ভেবেছিলাম একজন দায়িত্বশীল মানুষের হাতে সব দায়িত্ব দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে নিরাশ করলে জ্যোতি। আই এম সরি দাদা, আসলে অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ হয়েছে, সেই জন্য রিহার্সাল করতে যেতে পারিনি। আমি আপনাকে বলতাম, কিন্তু আপনারই ফোন চলে এলো। দাদা, আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে। তোমার যাই বলার আছে আগে এখানে এসো, তারপর শুনবো। ঠিক আছে দাদা। ভালো হয়েছে তুই চলে এসেছিস। দেখলে, তুমি আমাকে মনে করলে আর আমি এসে হাজির। এবার আমাকে আদেশ করুন। কল্পনা, আজ থেকে শিশুমঙ্গল আবার জয়েন করছি। ওয়াও, এটা তুমি খুব ভালো ভেবেছো। আর এখন তোমার শরীরও ঠিক হয়ে গেছে, তাহলে এখন থেকে কিছুদিনের জন্য আমি তোমার বডিগার্ড হব। তোমাকে অফিসে নিয়ে যাব, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা একসাথে যাব, ওকে? তোমাকে আবার কাজে ফিরতে দেখে খুব ভালো লাগছে। আর এভাবেই কাল থেকে ডান্স ক্লাসে যাওয়াও শুরু করে দাও। আমি ডান্স একাডেমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কেন? আরে যেভাবে তুমি শিশুমঙ্গলে যাচ্ছ সেভাবেই ডান্স ক্লাসে যাও। আরে জ্যোতি, তুমি যখন ডান্স করো তুমি সবকিছু ভুলে যাও। আই থিংক ইউ শুড গো। না রে কল্পনা, আমি রোজ ডান্স ক্লাসে গিয়ে ওদের মুখোমুখি হতে পারবো না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি নিজে দাদার সাথে এই ব্যাপারে কথা বলবো। না কল্পনা, আমি নিজেই বরং কথা বলে নেব। ঠিক আছে, যেটা তুমি ভালো বুঝবে সেটাই করো। চলো, আমি তারপর তোমাকে নিতে আসবো আর একসাথে ডান্স ক্লাসে যাব, ওকে? কল্পনা, থ্যাঙ্কস। চলো, বাই। এই দে, আমায় দে, আমি মারবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।